বরিশালে চাঁদাবাজ থাকবে না। বরিশালবাসীর ধারণা ছিল বরিশালের সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বসবেন কি বসবেন না সেটি নির্ধারণ হবে আজ 5 মে। কারণ মুফতি ফয়জুল করিমের দায়েরকৃত মামলাটির শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এজন্য অনেকেই আদালতের আদেশের অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। সোমবার দুপুর 12:30টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান মেয়র ঘোষণার আবেদন খারিজের আদেশ দেন। এরপরে মুফতি ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির জানিয়েছেন, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন মুফতি ফয়জুল করিমের আইনজীবীরা। জানা যায় 2023 সালে অনুষ্ঠিত বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিজয়ী হওয়ার কথা থাকলেও তাকে জোর করে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা হয়। এমন অভিযোগ এনে গত 17 এপ্রিল বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির শুনানির জন্য প্রথমে গত 24 এপ্রিল দিন ধার্য ছিল। ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রথমে বেশ উৎসাহ নিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। আদালত আবার 5 মে শুনানির দিন ধার্য করেন। পরে অবশ্য শুনানি পেছানোর খবরে ফয়জুল করিমের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে যান। সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরে সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 3রা মে বরিশালে প্রেস ক্লাবে মামলার শুনানি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে অবশ্য মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, আমরা চাই আদালত তার নিজস্ব স্বাধীনতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ন্যায় বিচার করুক। সেজন্য রাস্তায় অপ্রয়োজনীয় ভিড় বা জনসমাগম কাম্য নয়। দেখেন, চিটাগং এবং ঢাকা ওর এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে, সেগুলো আমাদের কাছে আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি। আমি মনে করি তাদেরকে যে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে। যেহেতু আমাদের রেফারেন্স আছে, যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তো বা ভিন্ন কোনো খাতে প্রবাহিত হতো, কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে এবং দুইটা, একটাও নয়, সেখানে আমাদের এখন শক্তিশালী এভিডেন্স আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ে চট্টগ্রাম ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থীরা মেয়র হিসেবে রায় পাওয়ার পরে মুফতি ফয়জুল করিমকে বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবি তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এরপর অবশ্য গত 17 এপ্রিল আদালতে মামলাটি করেছিলেন মুফতি ফয়জুল করিম। এছাড়া ওই নির্বাচনকে বাতিলের দাবি জানিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসও গত 23 এপ্রিল আদালতে একটি মামলা দায়ের করেন। বরিশাল পোস্ট বার্তা কক্ষ।